বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফা, কিন্তু সেই ফিফাই এখন নেতৃত্ব সংকটে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব ঘিরে তীব্র চাপের মুখে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জরুরি বৈঠক, আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ। আগামী বছর নির্বাচনের আগেই ফিফার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক। এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা দীর্ঘদিনের অভিভাবক, কিন্তু এখন সেই সংস্থাই পড়েছে নজিরবিহীন সংকটে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের 20% বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েই যত বিপত্তি। লক্ষ্য ছিল $4.2 বিলিয়ন তোলা। ফিফার দাবি সে অর্থ খরচ হতো ফুটবলের উন্নয়নে। কিন্তু প্রস্তাব প্রকাশের পরেই শুরু হয় তীব্র বিরোধিতা। অভিযোগ ওঠে বোর্ড সদস্যদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উয়েফা সহ বিভিন্ন আঞ্চলিক ফেডারেশন প্রশ্ন তোলে ফিফার সুশাসন নিয়ে। পরিস্থিতি সামাল দিতে মরক্কোর রাজধানী রাবাতে জরুরি বৈঠকে বসেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মহাসচিব ম্যাথিয়াস গ্রাফিস্ট্রম। বৈঠক শেষে 21টি সদস্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে ফিফা। প্রক্রিয়া পর্যালোচনার পরও আশ্বাস দেয় সংস্থাটি। বিতর্ক আরও উস্কে দেয় নতুন তথ্য। প্রস্তাবিত বিনিয়োগের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ। চাপের মুখে শেষ পর্যন্ত প্রস্তাব প্রত্যাহার করে ফিফা। তবে থামেনি সমালোচনা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রকাশ্যেই বলেন, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তার আর আস্থা নেই। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সবচেয়ে কাছের উপদেষ্টা আপনার প্রধান পরিচালন কর্মকর্তাদের কাছে লুকিয়েছেন। এই সিদ্ধান্ত নেয়ার জন্য তাদের নিজস্ব প্রক্রিয়া রয়েছে। তাই এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে নিশ্চিতভাবেই মিস্টার ইনফান্তিনোর প্রতি আমার কোনো আস্থা নেই। উয়েফার নির্বাহী লরা ম্যাকঅ্যালিস্টার ও নরওয়ে ফেডারেশন প্রধান লিসে ক্লাভিনেস এখন ইনফান্তিনোর সবচেয়ে সোচ্চার সমালোচক। তাদের মতে এটি শুধু একটি প্রস্তাবের ব্যর্থতা নয়, বিশ্ব ফুটবলে জবাবদিহির বড় সংকেত। লরা ম্যাকঅ্যালিস্টার বলেন, ফিফার শীর্ষে একজন নারীর নেতৃত্বের সময় হয়তো খুব দূরে নয়। আমি ভাবতে চাই যে আমাদের একজন নারী সভাপতি পেতে বেশি দেরি নেই। তবে আমি আশঙ্কা করছি যে আমরা এখনো অনেকটা দূরে আছি, কারণ আমার মনে হয় সমাজের বাকি অংশের সমকক্ষ হতে খেলাটিকে আরও অগ্রগতি অর্জন করতে হবে। আগামী বছরের মার্চে মরক্কোতেই বসবে ফিফা কংগ্রেস, সেখানেই সভাপতি নির্বাচন। এই বিতর্ক ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথ কতটা কঠিন করে, এখন সেটিই দেখার বিষয়। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।